প্রিয় মাছ চাষি ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এয়ারটেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো পুকুরে আসলে 1 কেজি মাছ উৎপাদনের জন্য কতটুকু খাবার প্রয়োজন। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে 20টা ট্যাংরাকে আমরা 1 কেজি করব, বা 20টা শিংকে আমরা 1 কেজি করব, বা আমরা একটা রুই মাছ 250 গ্রাম ছাড়লাম, সেটাকে আমরা 1 কেজি করব, তাহলে ওইটা 1.25 কেজি ওজন হবে, 1 কেজি প্লাস হবে। এরকম প্রত্যেকটা মাছের 1 কেজি ওজন বাড়ানোর জন্য এভারেজ আমাদের কতটুকু খাবার লাগার কথা। আমরা যারা এয়ারেটরের মধ্যে দিয়ে চাষ করতেছি, তিনারা যদি পুকুরের যে পরিচর্যা আছে, চুন লবণের ডোজটা নিয়মিত যদি ওনারা মাসে 4 বার বা 3 বার করে, তাহলে আমি বিশ্বাস করি যে পুকুরে যে জৈবিক অজৈবিক থেকে যে খাবারগুলো সালোক সংশ্লেষণে আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন তৈরি হয়, সেগুলো কিন্তু আমাদের যেদিন তৈরি হয় তাদের 15 থেকে 20 দিনের মধ্যে মারা যায়। অর্থাৎ 20 দিন পরে কিন্তু প্রতিদিন হচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে, কারণ তখন সাইকেল হয়ে যায়। এই যে জৈবিক এবং অজৈবিক পচনক্রিয়াগুলো, সেগুলো কিন্তু এরেশনের মাধ্যমে পুনরায় আবার রিভিউ ঘূর্ণায়ন গতি সৃষ্টি করলে, আমরা যদি রাত 3টার সময় মেশিন ছাড়ি সকাল পর্যন্ত চালাই, তাহলে এই মেশিনের কারণে আমাদের পুকুরের টোটাল পানিটাকে ঘূর্ণায়ন গতি সৃষ্টি করে, রেস্ট সৃষ্টি করে, কিন্তু এটা সূর্যের আলোতে নিয়ে আসলে সালোক সংশ্লেষণে প্রতিদিন প্রচুর পরিমাণে আমাদের যে পুকুরের যে মা থেকে যে খাবারটা তৈরি হচ্ছে আল্লাহ প্রদত্ত, সেটা হলো পৃথিবীর সবচেয়ে দামি খাবার। সেইটার কারণে আমাদের কোম্পানিগুলো যেখানে বলছে যে 1 কেজি 200 গ্রাম বা 300 গ্রাম ফাঁসা ফিডের ক্ষেত্রে, ডোবা ফিডের ক্ষেত্রে 2.5 কেজি, সেইখান থেকে আমাদের মোটামুটি 40%, 30 থেকে 40% খাবার কম লাগবে। কেন কম লাগবে? আমাদের পুকুরে যখন এয়ারেটর থাকবে, আমাদের পুকুরে কিন্তু মাছ ভাসার যে ক্রিয়া, সেটা কিন্তু কখনোই সৃষ্টি হবে না। মাছ যখনই ভাসবে তখন কিন্তু মাছের 7 দিনের গ্রোথ আবার ব্যাকে চলে আসবে। এভাবে যদি একটা মাছ ভাসে, তাহলে মাছের ঠোঁটগুলো বড় হয়ে যায়, মাছের যে হৃৎপিণ্ডের উপরে আঘাত পড়ে, ফুলকার উপরে আঘাত পড়ে, মাছের যে ধকল, সেই ধকলটা কিওর হওয়ার সময় গ্রোথটা ফ্ল্যাকচুয়েশন হয়, ডাউন হয়। তাহলে আমাদের কি হয়, ওইখানে কিন্তু আমাদের যে এডিশনাল ফিডগুলো লাগে, সেইটা কিন্তু আমাদের ওখানে ব্যাড কনজিউম হয়ে যায়, কাজে লাগে না, যার কারণে সাপলুডুর মতো হয়ে যায়। এইটাকে আমরা অবশ্যই রিমুভ করতে হলে আমাদের প্রত্যেকটা পুকুরে ভালো মানের এয়ারেটর, এবং পুকুরের প্রয়োজন অনুযায়ী যে ধরনের এয়ারেটর লাগবে, এয়ারেটরের চলার ধরন দেখে আমরা কখনো এয়ারেটর কিনবো না। আমরা এয়ারেটর কিনবো আমাদের পুকুরের প্রয়োজন অনুযায়ী, কোন পুকুরে কী ধরনের এয়ারেটর ব্যবহারের ফলে আমরা কিভাবে সেই পুকুরের আসল পরিচর্যা আমরা করতে পারবো, পানির স্বাস্থ্যটাকে আমরা সিমিলার লেভেল রাখতে পারবো। আমরা মাছ ছাড়ার সময় পানির স্বাস্থ্যটা যেরকম রেখে মাছ ছাড়লাম, মাছ হারভেস্টের আগ পর্যন্ত, ধরার আগ পর্যন্ত কিন্তু আমরা ঠিক একই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা যদি আমরা ব্যত্যয় হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ওভার ফিড লাগবে, অনেক বেশি ফিড লাগবে। সেইখানে কিন্তু কোম্পানিগুলোর যে কথা বলা হচ্ছে সেইটাই হবে না, 2 কেজি 2.5 কেজি ফিডও লাগতে পারে। যেহেতু এখন ফিডের দাম অনেক বেশি, 80, 70, 90, 100 টাকা দামেরও ফিড আছে, সেই ফিডগুলো যদি আমাদের বেশি লেগে যায়, তাহলে কিন্তু আমাদের কস্ট কাটিং খরচটা অনেক বেশি হয়ে যাবে। আমরা যে প্রক্রিয়ায় লাভের চিন্তা করতেছি, সেইটা কিন্তু আমাদের রেজাল্ট শূন্য হয়ে যাবে। আমরা তখন সর্ষে ফুল দেখার মতো হয়ে যাব। যার কারণে আমাদেরকে অবশ্যই স্টার্টিং টু ফিনিশিং আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক, একটা ইন্ডাস্ট্রি পরিচালনা করতে গেলে যেমন প্রতিটা মুহূর্ত মনিটরিং করতে হয়, ঠিক মাছ চাষটাকে এরকম লেগে থেকে যেনারা মাছ চাষ করতে পারবেন, তাহলে এই কর্মযোগ্যটাকে আমরা নেশা পেশা যেভাবেই আমরা গ্রহণ করি না কেন, সবগুলোই আমাদের সফলতার সঙ্গে কাছাকাছি আমরা পৌঁছাইতে পারবো। এই জন্য আমাদের মাছ চাষে এয়ারেটরের বিকল্প অন্য কিছু ব্যবহার করার সুযোগ সম্প্রতি সময়ে নাই। আমরা প্রত্যেকটা চাষি ভাইদের প্রতি একটিভাবে প্রতিবেদন করেছি, এবং আমরা তাদের যে যোগ্য কর্মপরিকল্পনাগুলো আমরা অনেক ভিডিওর মধ্যে দেখিয়েছি। আগামীতেও আমি অনেক সফল চাষির ভিডিওগুলো দেখাবো, এবং এটা কোনো গাল্পিক বা কাল্পনিক কিছু না। তাদের যে প্রবলেমগুলো, তাদের যে সমস্যাগুলো এয়ারেটরে তারা কিভাবে সমাধান হয়েছে, তারা কিভাবে আগামীর দিনে এগিয়ে যেতে পারবে, এবং কিভাবে তারা আস্তে আস্তে এই এয়ারেটরের যে ব্যবহারগুলো এবং এই মেশিনের যে মেনটেন্যান্সগুলো, সেগুলো আমরা আস্তে আস্তে অনেককে শিখিয়ে নিয়ে এসেছি, আগামীতেও শেখাবো। আমরা চাই প্রত্যেকটা চাষি তার স্বপ্ন বাস্তবায়ন করুক, এবং তারা একজন গর্বিত চাষি হোক, তারা নিজেরা স্বাবলম্বী হোক,
এবং তাদের উৎপাদিত পণ্য আমরা যেন সহজ শর্তে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ে সোর্সিং হলে সেখান থেকে প্রত্যেকেই টাকার বিনিময়ে সেটা কিনতে পারবে বলে আমি প্রত্যাশা রাখি। এবং আগামীর মাছ চাষে যে কোনো প্রয়োজনে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন। আমাদের ফিশ কিং ব্র্যান্ডের মেশিন অনলাইন অফলাইন যে কোনোভাবে আপনারা নিতে পারবেন।